জীবন তুই ছাড়া মরণ। এবার মা হতে যাচ্ছেন কাপল ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটর তোহা জান্নাত। এই খুশির সংবাদ বেশ ঢাকঢোল পিটিয়ে সকলের সামনে এনেছিলেন তোহা। আর তারপর থেকেই যেন অনেক নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি। কিন্তু কেন? আসুন জেনে আসি বিস্তারিত। আমাদের জীবনের সাথে আরো একটা নতুন জীবন যুক্ত হচ্ছে। এই তো কিছুদিন আগে বেশ ঘটা করে কাপল ব্লগার তোহা সকলকে জানান দেন যে তিনি মা হতে চলেছেন। স্বভাবতই তিনি ও তার ভক্তরা বেশ খুশি ছিলেন, কিন্তু বাচ্চা হবে এই কথা জানানোর পরে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। অনেকেই তাকে শুভেচ্ছাও জানান। বাচ্চার ব্যাপারে জানানোর আগে তোহা সেভাবে আর সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসতে পারছিলেন না, আর বাচ্চার ব্যাপারে জানানোর পর থেকেই কিছুটা আলোচনায় আসেন তিনি। আর যখনই তোহা বুঝতে পারলেন বাচ্চা নিয়ে কথা বললে একটু আলোচনায় থাকা যায়, ঠিক তখন থেকেই তার মাতৃত্বের দিনগুলো কিভাবে যাচ্ছে, কি করছে না করছে সবকিছু নিয়ে যেন ভিডিও আপলোড করতে শুরু করেন তোহা। মা ছাড়া নাকি নিজে মা হওয়া অনেক কঠিন, তাহলে আমি কিভাবে নিজে মাকে ছাড়া মা হচ্ছি? নেটিজেনরা কয়েকদিন সহ্য করলেও এখন আর সেভাবে গ্রাহ্য করছেন না, বরং তাকে নিয়ে ট্রলই করছেন। অনেকেই বলছেন মা হচ্ছেন ভালো কথা, কিন্তু সকলকে বেবি বাম্প দেখাতে হবে কেন? কেন এই সময় অযথা দৌড়াদৌড়ি করে 10টা ভিডিও বানাতে হবে? আবার অনেকের মতে যারা বেবি শাওয়ার করেন তারা না হয় একটি ভিডিও করেন, আর তিনি বেবি শাওয়ার নিয়েই কেন 100টা ভিডিও করছেন? আবার অনেকে বলছেন সন্তান এখনো পৃথিবীতে আসেনি, তাতে তাকে নিয়ে এতগুলো ভিডিও করে ফেলেছেন। পৃথিবীতে আসলে তো আরো কত ভিডিও দেখতে হবে কে জানে। আবার অনেকে মজা করে বলছেন এতদিন স্বামীকে নিয়ে শুধু ভিডিও বানিয়ে টাকা কামিয়েছে, এবার টাকা কামানোর নতুন পন্থা অবলম্বন করবেন তোহা। তো ভিউয়ার্স, তোহার এই নতুন ভিউ বিজনেস নিয়ে আপনার মতামত কি? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।